ব্যাকস্ল্যাশ এন এর একটা আলাদা ডেফিনেশন আছে, কম্পাইলার বোঝে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন ক্যারেক্টার, ওটা কোনো অ্যাজ ইট ইজ ব্যাকস্ল্যাশ এন কোনো সময় প্রিন্ট হবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো বন্ধুরা, আজকে আমাদের টপিক যেটা হলো সেটা হলো ফরম্যাট স্পেসিফায়ার্স অ্যান্ড এসকেপ সিকোয়েন্স। তো লাস্ট ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম আমাদের যে টপিক সেটা হলো অপারেটরস ইন সি। আজকে নতুন একটা টপিক ফরম্যাট স্পেসিফায়ার্স। তো ফরম্যাট স্পেসিফায়ার্স তোমরা এর আগে ইউজ করেছো %d, %f, %c। আগে ভিডিওতে আমরা ইউজ করেছিলাম, এগুলোকে আমি অল্প করে বলেছিলাম যে এগুলোকে ফরম্যাট স্পেসিফায়ার্স বলে, কিন্তু আমরা ডেসক্রিপশনে আজকে ডিসকাস করবো এই ভিডিওতে। তো খুব ইম্পর্টেন্ট ভিডিও। এই কনসেপ্ট তোমাদের না থাকলে কোনো সময় কোড তোমরা ফ্রিলি লিখতে পারবে না, বুঝতে পারবে না কি হচ্ছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। ফরম্যাট স্পেসিফায়ার্স মানে তোমরা কোন ফরম্যাটের ডেটা নিয়ে কাজ করতে যাচ্ছ তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা কম্পাইলারকে বোঝানোর জন্য ফরম্যাট স্পেসিফায়ার্স। ইন্টিজারের জন্য %d, ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf, লং ফ্লোট। এরকম করে আমরা ইউজ করে থাকি ফরম্যাট স্পেসিফায়ার্স বিভিন্ন ডেটা টাইপের জন্য। যত রকম ডেটা টাইপ কম্পাইলারকে বোঝানোর জন্য ততগুলো করেসপন্ডিং ফরম্যাট স্পেসিফায়ার্স আছে আমাদের সি ল্যাঙ্গুয়েজে। এখন এসকেপ সিকোয়েন্স কি? এসকেপ সিকোয়েন্স মানে কিছু কিছু এমন ওয়ার্ড থাকে যেগুলো অ্যাকচুয়ালি তুমি প্রিন্ট করাতে চাও না, সেটা ডেফিনেশন আলাদা। যেমন ব্যাকস্ল্যাশ এন, কোনোদিন দেখেছো প্রিন্ট টেপের ভেতর ব্যাকস্ল্যাশ এন যদি আমরা প্রিন্ট করাতে চাই, সেই ব্যাকস্ল্যাশ এনটা কোনো সময় প্রিন্ট হয়? ব্যাকস্ল্যাশ এন কোনো সময় প্রিন্ট হয় না। কি প্রিন্ট হয়? নিউ লাইন ক্যারেক্টার চলে আসে, মানে আমার কার্সার চলে আসে নিচের লাইনে। ব্যাকস্ল্যাশ এন এর একটা আলাদা ডেফিনেশন আছে, কম্পাইলার বোঝে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন ক্যারেক্টার, ওটা কোনো অ্যাজ ইট ইজ ব্যাকস্ল্যাশ এন কোনো সময় প্রিন্ট হবে না। তবে ব্যাকস্ল্যাশ এন কে প্রিন্ট করার জন্য, মানে তাই বলে কি ব্যাকস্ল্যাশ এন কে প্রিন্ট করা যায় না কোনো সময়? হ্যাঁ, অবশ্যই যায়, কিন্তু ব্যাকস্ল্যাশ এন কে প্রিন্ট করতে হলে তেমন ব্যাকস্ল্যাশ আরেকটা ব্যাকস্ল্যাশ এক্সট্রা আমাদের অ্যাড করতে হয়, তবে ব্যাকস্ল্যাশ এনটা প্রিন্ট হবে। তেমন পার্সেন্টাইল ডি, কোনো সময় দেখেছো পার্সেন্টাইল ডি কে অ্যাজ ইট ইজ প্রিন্ট হতে? না, কোনো সময় অ্যাজ ইট ইজ পার্সেন্টাইল ডি ইউজ হয় না। পার্সেন্টাইল ডি আমাদের সবসময় একটা ইন্টিজার ভ্যালুকে রিপ্লেস করে দেয় সেই পার্সেন্টাইল ডি এর জায়গায়, যেটা নর্মালি আমরা ভ্যালু প্রিন্ট করার সময় দেখেছি। তো এগুলো সব আমরা ডিসকাস করবো পিডিএফ এ, একদম তোমার লাইন বাই লাইন সুন্দর করে লেখা আছে। আমি পিডিএফ তোমাদেরকে পড়ে বুঝিয়েও দিচ্ছি, তো তোমরা আশা করছি বুঝতে পারবে। চলে আসো আমার পিডিএফ এ। তো এই পিডিএফটা আগে পিডিএফের আর কোডের মতন এই পিডিএফটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, সি ফরম্যাট স্পেসিফায়ার্স এন্ড এসকেপ সিকোয়েন্স আমাদের টপিক। এখন ফরম্যাট স্পেসিফায়ার ডেফিনেশন এখানে দেওয়া আছে। তো ফরম্যাট স্পেসিফায়ার্স ইজ আ ওয়ে টু টেল দ্য কম্পাইলার। ফরম্যাট স্পেসিফায়ার হলো একটা রাস্তা বা একটা ধরনের উপায়, টু টেল দ্য কম্পাইলার, কম্পাইলারকে বলার একটা উপায়, হোয়াট টাইপ অফ ডেটা ইজ ইন আ ভ্যারিয়েবল ডিউরিং টেকিং ইনপুট ডিসপ্লেইং আউটপুট টু দ্য ইউজার। মানে ইনপুট নেওয়ার সময় আমরা নর্মালি পার্সেন্টাইল ডি ইউজ করতাম। কেন? যখন আমাদের পার্সেন্টাইল ডি কেন ইউজ করতাম? যখন আমরা কোনো ইন্টিজার ইনপুট নিচ্ছি তখন কম্পাইলারকে বোঝানোর জন্য যে কম্পাইলার দাদা আমরা কোনো ইন্টিজার ইনপুট নিতে চাই, তখন পার্সেন্টাইল ডি ইউজ করতাম। প্রিন্ট এফে মানে আউটপুট দেখানোর সময় যদি কোনো ইন্টিজারকে শো করাতে হয় তাহলে আমাদের পার্সেন্টাইল ডি লিখতে হয়। কেন? কম্পাইলারকে বোঝানোর জন্য যে দাদা আমি যেই নাম্বারটা প্রিন্ট করতে চাই সেটা একটা ইন্টিজার টাইপ অফ নাম্বার, সেটা ফ্লোট হলে পার্সেন্টাইল এফ ইউজ করতাম। তো এগুলো হলো ইনপুট আউটপুট নেওয়ার সময়, বা শুধু ইনপুট আউটপুট না, যে কোনো কাজ করার সময় কম্পাইলারকে যদি আমাকে বোঝাতে হয় তখন আমরা ইন্টিজারের জায়গায় পার্সেন্টাইল ডি লিখবো, ফ্লোটের জায়গায় পার্সেন্টাইল এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্টাইল সি লিখবো। তো ফরম্যাট স্পেসিফায়ার ইজ আ ওয়ে টু টেল দ্য কম্পাইলার হোয়াট টাইপ অফ ডেটা ইজ ইন আ ভ্যারিয়েবল ডিউরিং টেকিং ইনপুট ডিসপ্লেইং আউটপুট টু দ্য ইউজার। এটা খুব ইম্পর্টেন্ট, ফরম্যাট স্পেসিফায়ার্স এর কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ফরম্যাট স্পেসিফায়ার, ডেসক্রিপশন বা ডেফিনেশন। তো কয়েকটা ফরম্যাট স্পেসিফায়ার ভালো করে দেখে নাও। ধরে নাও ইন্টিজার এ এর মধ্যে কি আছে? 10। 10টাকে আমরা একটা ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজারটা ভ্যারিয়েবল বানিয়েছি, তার মধ্যে 10 ঢুকিয়ে দিয়েছি। আর প্রিন্ট এফ আমি শো করাতে চাই আউটপুটটা, আউটপুটের ভেতর মানে কি এটা কি একটা ইন্টিজার, তো এর ভেতরে কি আছে? একটা ইন্টিজার ভ্যালু আছে। তো কম্পাইলার সেটা কিভাবে বুঝবে? উইথ ইউজিং দ্য ফরম্যাট স্পেসিফায়ার। যখন আমি পার্সেন্টাইল ডিটা ইউজ করছি কম্পাইলার বুঝছে হ্যাঁ পার্সেন্টাইল ডি মানে একটা ইন্টিজার প্রিন্ট করাতে চাই, তাহলে এখানে পার্সেন্টাইল ডি অ্যান্ড পার্সেন্টাইল ডি এর জায়গায় ফাইনালি আউটপুটের সময় এর ভ্যালুটা রিপ্লেস হয়ে যায়। এর ভ্যালু কি আছে? 10। তো আমার আউটপুটে কি হবে? 10 প্রিন্ট হবে। তার মানে ফ্লোট ধরনের একটা ভ্যালু আছে, ফ্লোট 7.333, পয়েন্টের পরে 3টে 3 আছে। পার্সেন্টাইল যখন প্রিন্ট করতে চাই তখন আমার কম্পাইলারকে বোঝানোর জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে? সেটা হলো 7.333,000, মানে পার্সেন্টাইল এফটা ইউজ করতে হবে। আচ্ছা আমাকে বলো এখন পার্সেন্টাইল এফ ইউজ করার জন্য, তো মানে ফ্লোটিং ভ্যালু প্রিন্ট করার জন্য পার্সেন্টাইল এফ তো ইউজ করছি, কিন্তু এখানে 7.333 ছিল, আমার 7.333 পরে আবার 3টে শূন্য অ্যাড হয়ে গেল। কেন? ফ্লোটিং টাইপ ভ্যালু সবসময়, ফ্লোটিং টাইপ ডেটা বা ফ্লোট ডেটা টাইপ সবসময় পয়েন্টের পর 6 ডেসিমাল প্লেসেস নেয়, পয়েন্টের পর 6টা স্পেসেস নেয়। তো ওখানের মধ্যে যদি তুমি 3টে স্পেসেস দাও তাহলে বাকি লাস্টের 3টে ও 0 দিয়ে রিপ্লেস করে দেবে। যেমন 7.333 আছে, ও লাস্টের 3টে আরো 0 অ্যাড করে দিয়েছে। নর্মালি ভ্যালুতে কোনো চেঞ্জ হয়নি, কারণ আমরা জানি পয়েন্টের পর যত ইচ্ছে 0 লাগানো যায়, এতে কোনো প্রবলেম নেই। 7.333 পরে 000 3টে 0 অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন এই নিচেরটাতে চলে আসো, ফ্লোট বি ইকুয়াল টু 7.333। এখানে ভালো করে দেখবে আমরা পয়েন্টের পর কটা স্পেস আছে বা কটা প্লেস আছে? 3টে প্লেস আছে, পয়েন্টের পর 3টে 3 আছে, কিন্তু আমি চাই দুটো 3 প্রিন্ট করাতে। আমি চাই পয়েন্টের পর যাতে দুটো প্লেস শো করুক, 3টে না। তাহলে আমি কি করবো? .2f, ফ্লোটের জায়গায় পার্সেন্ট এফ না লিখে %.2f দেবো। কম্পাইলার কি বুঝবে? যে পয়েন্টের পরে দুটো প্লেসও দেখাতে চায়। তাহলে আমার আউটপুট কি আসছে দেখো, এই 3টা হেঁটে গেল,
7.33 চলে আসলো, ঠিক আছে। এখন ফ্লোট বি ইকুয়াল টু 7.333, তিনটে 3 আছে, আমি কি ইউজ করছি পার্সেন্ট এফ। আচ্ছা পার্সেন্ট এফে কি হয়, কম্পাইলার কি বুঝবে, পার্সেন্ট 6 এফে কি আছে, 6 এফে বুঝবে টোটাল ফিগার ইনক্লুডিং দ্য পয়েন্ট, টোটাল ফিগার আমি 6টা পয়েন্ট চাচ্ছি, কটা 6টা পয়েন্ট চাচ্ছি। তা আমাদের কটা পয়েন্ট আছে গুণ তো এখান থেকে, 1 2 3 4 5, কটা আছে 5টা আছে, কটা প্লেস চাই 6, ও কি করবে একটা স্পেস দিয়ে দেবে, ঠিক আছে, এখানে দুটো না একটা স্পেস দিয়ে দেবে, একটা স্পেস দেবে, গোনো ভালো করে 6টা না, 1 2 3 4 5, টোটাল 5টা প্লেস আছে আমার, আমার লাগবে 6টা, পার্সেন্ট 6 এফ মানে হলো 6টা, তাহলে কি করবে সামনের দিকে একটা এক্সট্রা স্পেস দিয়ে দেবে। তাহলে এখন গোনো 1 2 3 4 5 6, ঠিক আছে। নেক্সটে চলে আসো, ফ্লোট বি ইকুয়াল টু 7.333, সেম, আমি কি করলাম 6.2f, এটার মানে কি হলো 0.2f দিয়ে 7-এর পরে দুটো 3 চলে আসলো আমার কাছে, তাহলে আমার টোটাল কটা হলো 1 2 3 4, কিন্তু আমার টোটাল কটা লাগবে 6টা পয়েন্ট লাগবে, 6টা প্লেস লাগবে, তাহলে 0.2f দিয়ে আমার ফাইনালি আসলো 1 2 3 4, ও কি করবে আরো দুটো সামনের থেকে স্পেস জুড়ে দেবে, বোঝা যাচ্ছে। প্রথমে 6টা কনসিডার করবে না, প্রথমে দেখো 0.2f, তাহলে 0.2f এ আমার অ্যান্সার কি হয় 7.33, কারণ লাস্টের 3টা কেটে যাবে, তো লাস্টের 3টা যদি কেটে যায় আমার কটা প্লেস হলো 1 2 3 4, 4টে প্লেস, কিন্তু আমার টোটাল লাগবে 6টা প্লেস, তো কি করবে সামনে থেকে দুটো স্পেস জুড়ে দেবে। এখন সেম জিনিস -6 হলে কি হয় লাস্টের থেকে দুটো স্পেস জুড়ে দেয়, ঠিক আছে। তোমার যদি এখানে 6 শুধু +6 থাকতো বা এখানে যদি শুধু 6 আছে তাহলে আমার সামনে থেকে দুটো স্পেস জুড়ে দিয়েছে, যদি -6 হয় ক্যালকুলেশন সেম হবে, যেমন 0.2f এ কি হয় 7.33, তিনটে 3-এর থেকে একটা 3 কেটে চলে গেল, টোটাল কটা রইলো আমার 4টে প্লেস, 1 2 3 4, কিন্তু আমার কটা প্লেস লাগবে 6টা প্লেস লাগবে, তো আবার তার মধ্যে এটা যেহেতু মাইনাস আছে, ও কি করবে সামনের থেকে, এখানে যেমন সামনে স্পেস দিচ্ছিল, ও কি করবে 7.33 লেখার পর দুটো স্পেস পেছন থেকে জুড়ে দেবে। এটা হলো মনে রাখবে কোনটাতে কি হয়, পার্সেন্টাইল ডি মানে ইন্টিজার, পার্সেন্টাইল এফ মানে হলো পয়েন্টের পরে পয়েন্ট তো দেবেই, পরে 6টা ডেসিমেল প্লেস দেবে, যদি 6টা না থাকে লাস্টে 0 অ্যাড করে দেয়, তুমি যদি এক্সাক্ট পয়েন্টের পরে একটা দুটো বা তিনটে স্পেস দরকার তাহলে তুমি কি দেবে 0.2f বা 0.3f, আর যদি %6f দাও তাহলে টোটাল কাউন্ট করবে কটা প্লেস আছে, কটা প্লেস আছে আমার 1 2 3 4 5, 5টা প্লেস আছে, আমার লাগবে টোটাল 6টা, তাহলে ও সামনের থেকে একটা স্পেস জুড়ে দেবে, ঠিক আছে, এই স্পেসটা ছেড়ে দাও, এটা না, হ্যাঁ এই স্পেসটা জুড়ে, এই স্পেসটা দিয়ে দেবে ও। তো %6.2f কথাটার মানে কি, প্রথমে 0.2f দিয়ে কি আসলো 7.33, এন্ড দেন টোটাল লাগবে 6টা, আমার কাছে আছে 4টে, তো সামনের থেকে দুটো স্পেস জুড়ে দিল, আর এখানে সামনে না জুড়ে লাস্টে জুড়ে দেবে, কেন, কারণ এখানে 6f এর জায়গায় -6 আছে, ঠিক আছে, নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে পেছনে স্পেস দেয়, পজিটিভ থাকলে সামনে স্পেস দেয়। এগুলো পরের দিন, পরের ভিডিওতে আমরা কোডিং এ দেখবো এগুলো, এখন তোমাকে পিডিএফ টাইম বুঝিয়ে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমাদের কোডিং হবে। তো দেখো ভালো করে, ক্যারেক্টারের জন্য, ক্যারেক্টার টাইপ ডেটার জন্য %c ইউজ করি, %d আমরা জানি ইন্টিজার, %f ফর ফ্লোট, লং, লং মানে কি আমি বলেছিলাম ডাবল, আগে বলি ডাবল, ডাবলটা কি আমি বলেছিলাম, ডাবলটা হলো ফ্লোটিং যে ভ্যালু আছে আমার ফ্লোট, ফ্লোটের বড় ভাই হলো ডাবল, কেন বড় ভাই ডাবল, কারণ ফ্লোট হলো একটা রেঞ্জ থাকে, ফ্র্যাকশনাল যদি বড় নাম্বার নিয়ে আমরা ডিল করতে হয় তখন কি করে, সেটা যদি ফ্লোটের যে রেঞ্জ আছে তাকে এক্সিড করে যায়, সেই ক্ষেত্রে আমাদের ডাবল ডেটা টাইপ ইউজ করতে হয়, ঠিক আছে। আর একটা কি আছে লং, যেমন ইন্টিজার, ইন্টিজার একটা রেঞ্জ আছে, তুমি যদি নেটে সার্চ করো রেঞ্জ অফ, এগুলো মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে, রেঞ্জ অফ আইএনটি, দেখো ইন্টিজারের রেঞ্জ আইএনটি ইন সি দাও, কারণ জাভাতে আলাদা হয়, দেখো সিতে রেঞ্জ কি আছে আমার, যদি সাইজ 2 হয় তাহলে আমার রেঞ্জ 32,788, মানে 32768 মাইনাস থেকে 32767, এটা একটা হয়, যদি আমার ইন্টিজারের বাইট হয় 4 বাইট সাইজ, তাহলে কি হবে 214748368, এত থেকে মাইনাস নেগেটিভ এত থেকে পজিটিভ এত, তো 2147483,647, এর থেকে যদি বড় নাম্বার নিয়ে আমাদের ডিল করতে হয়, দেখতে পাচ্ছ নর্মালি এর থেকে বড় নাম্বার নিয়ে আমাদের ডিল করতেই হতেই পারে, তখন আমরা ইন্টিজার না ইউজ করে আমরা ইউজ করবো লং, লং এর রেঞ্জ ইন্টিজারের থেকে বেশি, মানে শুদ্ধ বাংলায় বললে যদি অনেক লম্বা, যে আম্বানির যদি পার ডে ইনকাম নিয়ে আমাদের কাজ করতে হয়, তাহলে আম্বানি পার ডে ইনকাম এত যে আমাদের ইন্টিজারের যে রেঞ্জ আছে সেটাকে এক্সিড করে যাবে, তখন আমাদের লং যে ডেটা টাইপ, লং ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে, ইন্টিজারের বড় ভাই, তার মানে ফ্লোটিং টাইপ একটা লম্বা ফ্লোটিং ভ্যালু নিয়ে যদি কাজ করতে হয়, যেটা নর্মাল ফ্লোটের যে রেঞ্জ আছে, যদি সার্চ করে এখানে রেঞ্জ অফ ফ্লোট ইন সি, তাহলে দেখতে পাচ্ছ ফ্লোটের হলো এরকম একটা রেঞ্জ আছে, ঠিক আছে, ই মানে হলো 10⁻38, -38 থেকে 3.4 ইন্টু 10⁻38 অব্দি, 3.4 ইন্টু 10⁻38, তো এরকম একটা নাম্বারের থেকে লম্বা যে নাম্বার নিয়ে আমাদের কাজ করতে হয়, বড় নাম্বার যেটা আমাদের ডাবল ফ্লোটের রেঞ্জকে এক্সিড করে যাচ্ছে, তখন আমরা লং ডাবল ইউজ করবো, ঠিক আছে, ডাবল বা ডাবলের থেকে যদি বড় নাম্বার ইউজ করতে হয় লং ডাবল, তো ডাবলের জন্য %lf আর লং ডাবলের জন্য %LF, ঠিক আছে, দেখো ডাবলের জন্য স্মল এলএফ আর লং ডাবলের জন্য LF, মনে রাখবে। আচ্ছা কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট ইজ এ ভ্যালু অর ভ্যারিয়েবল হুইচ ক্যান নট বি চেঞ্জ ইন দ্য প্রোগ্রাম, এক্সাম্পল পাই 3.14, এটা আমরা পরের দিন এক্সাম কোডিং এ দেখবো। কনস্ট্যান্ট কি হয়, একবার যদি তুমি একটা কনস্ট্যান্ট ভ্যালু বানিয়ে নাও, একটা কনস্ট টাইপ ভ্যারিয়েবল বানিয়ে নাও, লেটস সে কনস্ট i ইজ ইকুয়াল টু 10,
এরকম করে কনস্ট কিওয়ার্ড ইউজ করে আই ইজ ইকুয়াল কনস্ট অলসো রিজার্ভ কিওয়ার্ড, এটা আমরা নর্মালি ইউজ করতে পারি না। তো কনস্ট আই ইকুয়াল টু 10 করে দিলে তুমি আই এর ভ্যালু ফার্দার আই প্লাস প্লাস বা আই ইকুয়াল টু আই প্লাস 10 এরকম করে ফার্দার আর আয়ের ভ্যালুটাকে তুমি মডিফাই করতে পারবে না, সেটা ইনক্রিমেন্ট হোক চাই ডিক্রিমেন্ট, বাড়াতে পারবে না কমাতে পারবে না, আয়ের ভ্যালু সেই সময় কনস্ট্যান্ট হয়ে গেল। তো এরকম করে আমরা কনস্ট কিওয়ার্ডটাকে ইউজ করে কোনো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আমাদের প্রোগ্রামে বানাতে পারি। তো কনস্ট বানানোর আরেক ধরনের উপায় আছে, সেটা হলো ম্যাক্রো হ্যাশ ডিফাইন। এটা একটা আলাদা টপিক। হ্যাশ ডিফাইন হলো একটা অ্যাডভান্স সি এর টপিক, যেটা হয়তো তোমাদের এই 11 ক্লাসে নেই, তবে কলেজ লেভেলে আসবে। এটা আমি অ্যাডভান্স সিতে কভার করব। তো হ্যাশ ডিফাইন আপাতত এইটুকু জেনে রাখো, হ্যাশ ডিফাইন হলো আরেক ধরনের উপায় যাকে দিয়ে আমরা কোনো একটা আমাদের সি প্রোগ্রামিং একটা কনস্ট্যান্ট ভ্যালু বানাতে পারি। ঠিক আছে, যেমন করে কনস্ট কিওয়ার্ড ইউজ করতে পারি, আমরা হ্যাশ ডিফাইন ম্যাক্রোটাকে ইউজ করতে পারি একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বানানোর জন্য। চলো নেক্সট টপিকে চলে আসি, এসকেপ সিকোয়েন্স। এখন এসকেপ সিকোয়েন্স দেখো, নর্মালি এসকেপ সিকোয়েন্স সেই সব সিকোয়েন্সকে বলা হয় বা সেই সব ওয়ার্ডকে বলা হয় যেগুলো অ্যাকচুয়ালি কোনো সময় প্রিন্ট হয় না। যেমন নর্মালি ব্যাকস্ল্যাশ এন যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, কার্সারটা ঠিক নেক্সট লাইনে চলে আসবে। আমার কার্সার যদি এখানে থাকে, এই যে কার্সার, আমার নেক্সট লাইনে কার্সারটা এখানে চলে আসবে, এটাকে বলে নিউ লাইন ক্যারেক্টার। কিন্তু ব্যাকস্ল্যাশ এনকে যদি আমাদের ইউজ করতে হয় তাহলে কি করব, বা ব্যাকস্ল্যাশ এনকে যদি আমাদের প্রিন্ট করতে হয় তাহলে আমরা কি করব, তো আমরা ব্যাকস্ল্যাশ এনের জায়গায় আগে একটা ব্যাকস্ল্যাশ লাগিয়ে দেবো, দেখো এক্সট্রা ব্যাকস্ল্যাশ, তাতে কি হবে, আমার আউটপুটে ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি বলো যে স্যার তাহলে আমার যদি দুটো ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে হয়, এরকম যদি আউটপুট লাগে তাহলে কি করব, এই ব্যাকস্ল্যাশের আগে আরেকটা ব্যাকস্ল্যাশ জুড়ে দেবো, তাহলে আমার দুটো ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, দুটো ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়ে যাবে। এখন চলে আসো নেক্সট পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি হলো আরেকটা এসকেপ সিকোয়েন্স, যেটা তুমি এখানেও দেখলে কোথায়, ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্ট ডিটাকে কিসের জন্য ইউজ করা হয়, কম্পাইলারকে বোঝানোর জন্য যে আমরা ইন্টিজার টাইপ অফ ডেটা ইউজ করতে যাচ্ছি। কিন্তু তোমরা যদি বলো যে স্যার আমি একটা পার্সেন্টাইল ডিকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করাতে চাই, তাহলে কি করবে, নর্মালি যদি পার্সেন্ট ডি এরকম করে যদি এই লেখাটা লিখে দাও তাহলে একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট হবে। ঠিক আছে, কারণ পার্সেন্ট ডি ফর দ্য ইন্টিজার ভ্যালু একটা গার্বেজ ইন্টিজার তোমাকে এখানে প্রিন্ট করে দেবে। কিন্তু এই পার্সেন্টাইল ডিকে যদি অ্যাজ এ পার্সেন্ট ডি আমাকে প্রিন্ট করতে হয় তাহলে আমি কি করবো, পার্সেন্টের আগে একটা এক্সট্রা পার্সেন্ট লাগিয়ে দেবো, এই পার্সেন্ট লাগিয়ে দিলে আমার অ্যাজ ইট ইজ পার্সেন্ট ডিটা প্রিন্ট হয়ে যাবে। এইভাবে এসকেপ সিকোয়েন্সকে প্রিন্ট করা হয়। দেখো ব্যাকস্ল্যাশ টি মানে হলো একটা ট্যাব ক্যারেক্টার, আর ট্যাব মানে চারটে স্পেস। হ্যালো ব্যাকস্ল্যাশ টি অরিন্দম, এটাকে যদি আমি প্রিন্ট করি আমার প্রোগ্রামে, যেটা নেক্সট ভিডিওতে আমরা দেখবো, তাহলে কি হবে, হ্যালো লিখবে, চারটে স্পেস দেবে, দিয়ে অরিন্দম প্রিন্ট করে দেবে। কিন্তু তোমরা যদি বলো যে স্যার আমাকে ব্যাকস্ল্যাশ টি প্রিন্ট করবো, আমি কোনো স্পেস চাই না, আমি কোনো ট্যাব স্পেস চাই না, আমি ব্যাকস্ল্যাশ টিটাকে প্রিন্ট করতে চাই অ্যাজ ইট ইজ, তখন কি করবো, ব্যাকস্ল্যাশ টি এর জায়গায় না আগে একটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো, যেমন ব্যাকস্ল্যাশ এন দেখেছিলাম তেমনই। কোনো সময় এই ব্যাকস্ল্যাশের এন কে প্রিন্ট করতে হলে একটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ লাগিয়ে দিতে হয়, কোনো সময় পার্সেন্ট ডি কে যদি অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে হয় তাহলে পার্সেন্ট ডি এর আগে একটা পার্সেন্ট লাগিয়ে দিতে হয়। তো এরকম করে আমরা এসকেপ সিকোয়েন্সকে প্রিন্ট করতে পারি। তো এটা কোশ্চেনে অনেক সময় আসে যে এসকেপ সিকোয়েন্সের ডেফিনেশন আসতে পারে, কোনো সময় বলতে পারে একটা এসকেপ সিকোয়েন্সকে প্রিন্ট করে দাও, বলতে পারে যে ব্যাকস্ল্যাশ এনটাকে প্রিন্ট করে দেখাও। তো এগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও রাইট নাও বেসিক সিটা কিন্তু বোঝাচ্ছি পার্সপেক্টিভ অফ ইওর বোর্ড এক্সাম, ক্লাস 11 এক্সাম। 11 এক্সামে কিভাবে কোশ্চেন আসতে পারে, কিভাবে কোশ্চেন আসতে পারে, এরপরে যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে বেসিক সির আমি কোশ্চেন নিয়েও ডিসকাস করবো। ইভেন লাইভ যখন আসবো প্রত্যেকটা সপ্তাহে রোববার করে, তোমাদের কি প্রবলেম আমাকে বলতে পারো, এবং ওখানে ছোট ছোট কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করবো। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরকম করে অনেক তোমার এসকেপ সিকোয়েন্স আরো আছে। ব্যাকস্ল্যাশ বি আছে ফর ব্যাকস্পেস ক্যারেক্টার, এটাকে বলে ব্যাকস্পেস ক্যারেক্টার, একটা স্পেস কেটে দেবে। যেমন অরিন্দম, এখানে ধরে নাও অরিন্দম ব্যাকস্ল্যাশ, এটা যদি ব্যাকস্ল্যাশ বি হতো, হ্যালো ব্যাকস্ল্যাশ বি অরিন্দম লিখতাম, তাহলে কি করতো, ওটা কেটে দিত, এখান থেকে ওটা কেটে দিয়ে আউটপুটে আসতো হেল, এটা এল আমার, হেল অরিন্দম। কেন, ওটাকে ও ব্যাকস্ল্যাশ বিটা কেটে দিয়েছে, একটা স্পেস কেটে দেয়। অত ইম্পর্টেন্ট না এগুলো, জাস্ট অল্প করে জেনে রাখো। ব্যাকস্ল্যাশ বি ফর ব্যাকস্পেস ক্যারেক্টার। সিঙ্গেল কোডকে যদি আমার প্রিন্ট করতে হয় তাহলে আমার সিঙ্গেল কোডের আগে একটা ব্যাকস্ল্যাশ লিখে দিতে হয়, ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোডকে বলা সিঙ্গেল কোড ক্যারেক্টার। ডাবল কোডকে যদি অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে হয়, যেমন এরকম করে দেখো পার্সেন্ট ডি মধ্যে যে প্রিন্ট করি, তাহলে পার্সেন্ট এই কোটেশনটা আমার প্রিন্ট হচ্ছে না, কোটেশন ছাড়া প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তো কোটেশনটাকে যদি আমার প্রিন্ট করতে হয়, একটা কোটেশনের আগে আমি একটা ব্যাকস্ল্যাশ জুড়ে দেবো, তাহলে আমার অ্যাজ ইট ইজ কোটেশনটা প্রিন্ট হবে। ঠিক আছে, এটাকে বলে ডাবল কোড ক্যারেক্টার। আর ব্যাকস্ল্যাশ জিরো ভেরি মাচ ইম্পর্টেন্ট, নাল ক্যারেক্টার যেটাকে বলে, সি ল্যাঙ্গুয়েজে নাল যা হয় সেটাই ব্যাকস্ল্যাশ জিরো। যখন আমরা স্ট্রিং নিয়ে কভার করবো স্ট্রিং এর ভিডিওগুলোতে, তো স্ট্রিং এর মধ্যে ব্যাকস্ল্যাশ জিরো নাল ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। যদি নাল ক্যারেক্টার না থাকে আমাদের স্ট্রিং কোনো সময় ভ্যালু স্ট্রিং হয় না। তো এগুলো পরে ডিসকাস করবো। ব্যাকস্ল্যাশ জিরোটা আপাতত মনে রাখো, এটাও একটা নাল ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ জিরো মানে এটাকে কি বলা হয়, নাল ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ ডাবল কোড মানে ডাবল কোড ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোড মানে সিঙ্গেল কোড ক্যারেক্টার। এগুলো সবই এসকেপ সিকোয়েন্স। ব্যাকস্ল্যাশ বি মানে ব্যাকস্পেস ক্যারেক্টার। ঠিক আছে, তো আপাতত এই পিডিএফটা হয়তো তোমরা বুঝে গেছো। ভিডিও ডাউনলোড করে একবার স্টাডি করে নেবে, একবার রিভাইজ করে নেবে। নেক্সট ভিডিওতে আমরা এই পিডিএফে যা যা কোড আছে একটা একটা করে দেখবো। ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। এই ভিডিওটা একটু থাক।